তো আমি একটা সিরিজ আনতে চলেছি যাতে তোমরা খুব সহজেই মুখস্থ না করেই শুধু ভিডিওগুলো দেখেই প্রিপোজিশনগুলো মনে রাখতে পারবে। তো আজকে তার প্রথম এপিসোড। কিছু নাউন আছে যা দিয়ে আমরা মনের ভাব বা অ্যাটিটিউড প্রকাশ করে থাকি। সেগুলো হচ্ছে নাম্বার 1 অ্যান্টিপ্যাথি বা বিতৃষ্ণা, নাম্বার 2 অ্যাডিকশন বা আসক্তি, নাম্বার 3 অ্যাটেনশন বা মনোযোগ, নাম্বার 4 ডিসলাইক বা অপছন্দ, নাম্বার 5 ইন্ডালজেন্স বা প্রশ্রয়, নাম্বার 6 ইনক্লিনেশন বা প্রবণতা বা ঝোঁক। তো আমি এই যে নাউনগুলোর কথা বললাম, এই নাউনগুলো দিয়ে আমরা কোনো মনোভাব বা অ্যাটিটিউড প্রকাশ করে থাকি। এই সমস্ত নাউনগুলোর পরে সবসময় টু এই প্রিপোজিশনটা বসবে। অর্থাৎ তোমরা মনে রাখবে যে আমরা যদি কোনো মনোভাব প্রকাশ করে থাকি, ওই মনোভাবের পরে সবসময় টু হবে এবং ওই টু এর পরে যার প্রতি বা কোনো বস্তুর প্রতি হতে পারে, কোনো ব্যক্তির প্রতি হতে পারে, সেই ওয়ার্ডটা বসে থাকে। তো কতগুলো এক্সাম্পল দেখো। নাম্বার 1, মলি হ্যাজ আ গ্রেট অ্যান্টিপ্যাথি টু সোশ্যাল মিডিয়া। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার প্রতি মলির একটা বিতৃষ্ণা আছে। নাম্বার 2, রবি হ্যাজ আ স্ট্রং অ্যাডিকশন টু ওয়াইন। অর্থাৎ রবির মদ্যপানের প্রতি তীব্র আসক্তি আছে। নাম্বার 3, পে অ্যাটেনশন টু হোয়াট আই সে। অর্থাৎ আমি যা বলছি তার দিকে মনোযোগ দাও। নাম্বার 4, আই হ্যাভ আ স্ট্রং ডিসলাইক টু সিগারেটস। অর্থাৎ সিগারেট আমার একটা অপছন্দের জিনিস। নাম্বার 5, লাভ ইউর চাইল্ড বাট নেভার গিভ ইন্ডালজেন্স টু হিম অর হার। অর্থাৎ আপনার শিশুকে আপনি ভালোবাসুন কিন্তু তাকে প্রশ্রয় দেবেন না। নাম্বার 6, আই ফিল আ ডিপ ইনক্লিনেশন টু মিউজিক। অর্থাৎ সঙ্গীতের প্রতি আমার ঝোঁক রয়েছে বা গান আমার পছন্দের বিষয়। তো আশা করি তোমরা প্রিপোজিশনগুলো শিখলে। এগুলো অবশ্যই তোমরা নোট ডাউন করে নেবে এবং প্র্যাকটিস করতে থাকবে। তোমরা স্পোকেন ইংলিশেও এই কথাগুলো ব্যবহার করতে পারো। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। Stay tuned with me for more videos like this. Thank you.